আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে দুপুরের রান্নাটা আমি কি করছি সেটাই থাকছে। আশা করি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে। এখানে আমি মাছ নিয়েছি আর মুরগি গোশত নিয়েছি, একটু সবজি রান্না করব। সবজি কুটে নিয়েছি, শাকটাও কুটে নিয়েছি, কিন্তু আমি এই সাইডে নিয়ে আসিনি, আমার পেছনে ছিল আর কি। যাই হোক, তেলটা ঢুকিয়ে নিচ্ছি। রান্নার প্রিপারেশান আমরা যেভাবে নিই গৃহিণীরা ওইভাবেই করে নিচ্ছি আর কি। তো সয়াবিন তেলের জন্য আমার একটা জগ আছে, সেটা আমি কিছুদিন ইউজ করব না, ভাবতেছি এটাতে এই বোতলগুলিতেই সয়াবিন তেল রাখি আর কি। আর এটা দুইটা বোতল এরকম। তো একটাতে সরিষার তেল রাখবো আর একটাতে সয়াবিন তেল রাখবো, আর ছোটো ছোটো যেগুলি সেগুলিতে অলিভ অয়েল আছে। তো রান্নার জন্য আজকে নিচ্ছি নতুন পাতিলগুলি। তো এই নতুন পাতিল সম্পর্কে অনেকের প্রশ্ন, কোথা থেকে নিচ্ছি, আবার আমি বিক্রি করব কিনা, আছে কিনা, অনেক অনেক প্রশ্ন। তো আসলে যারা নতুন হয়তো তাদের প্রশ্ন এটা আসে যে কোথা থেকে নিয়েছি। এগুলি হচ্ছে যারা পুরনো তারা তো জানেনি যে আমি সৌদি আরব থেকে এনেছি। তো এগুলি বাংলাদেশেও পাওয়া যায় আসলে বিভিন্ন শোরুম মানে দোকানগুলিতে আর কুকারিজ দোকানগুলিতে, তবে কোয়ালিটির হয়তো একটু ব্যতিক্রম থাকতেই পারে। তো আমার এইগুলোর কোয়ালিটি একটু ভালো, মানে ভারী আর কি, মোটা টাইপের। তো এই কারণে রান্না করতে সুবিধা আর দেখতেও ভালো লাগে। ব্যতিক্রম পাতিল আসলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো এই জন্যই আসলে সবার চোখে পড়ে হয়তো। তো আমার ইচ্ছা ছিল আরও বেশি আনার, কিন্তু আনতে পারিনি। অনেক বড় জায়গা ধরে এইসব জিনিসে, যারা আমরা বাইরে সফর করি তারা তো বুঝি যে অল্প কিছু নিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে নিতে হয়। তো যাই হোক, এখন আমি দুই পাতিলে দুইটা তরকারি বসাবো, এর জন্য দুই চুলে বসিয়ে দিচ্ছি। আজকে মুরগি গোশত রান্না করছি, আর ডাল ভাত হয়ে গিয়েছে, আর সবজি রান্না করব। আর একটু মাছ আমি দেশে মানে বাড়ির পুকুরের মাছ, তো ওই মাছগুলো ভাজি করলেও মজা হয় মসমসে, আর একটু ঝোল করে রান্না করলে ভালো লাগে। তো আমি একটু ঝোল করে রান্না করব, তো সেজন্য ওগুলি আলাদা করে রেখেছি আর কি। আর এই তো আমি চিকেনগুলো আগে একটু তেলে ভেজে নেব। ওই চুলায় ওইভাবে দিয়ে, চুলায় আসলে আগুন দিয়ে দিয়েছি, পুড়ে যাচ্ছে পাতিল, তো এই জন্য চুলায় আগে সবজিটা বসিয়ে দিই। তো পেঁয়াজটা একটু ভাজা হোক, আগুনটা একদম কমিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে চিকেনগুলো একটু নেড়ে চেড়ে দিই, কারণ এগুলো একটু ভেজে নিব আর কি। একদম যে অনেক ভাজবো তা না, হালকা তেলে ভেজে নিব। তো হাড়সহ এই গোশত আমরা রেগুলার যেভাবে রান্না করি ওইভাবে রান্না করছি। তো এদিক দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এর ভিতরে আমি আদা রসুন একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। তো পেঁয়াজের সাথে এগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে একটু নেড়ে চেড়ে ভেজে তারপর মাছ দিয়ে দিব আর কি। মশলার সাথে মাছগুলি একটু ভালো করে কষিয়ে তারপর সবজি দিব। তো এইভাবে সবজি রান্না করলে খেতে ভালো লাগে অনেক। আমার শাশুড়ি আসলে যখন চুলায় রান্না করতাম আর কি, আমি যখন গ্রামে ছিলাম, উনি এভাবে রান্না করতেন। তবে তো আমার শাশুড়ি কখনো কাঁচা মাছ দিয়ে সবজি বা তরকারি রান্না করতেন না, ওনারা সব মাছ ভাজি করে তারপরে রান্না করতেন। আর এইভাবে মাছ মানে মশলা কষিয়ে আমার আম্মা এইভাবে রান্না করতেন। যাই হোক, ওই দিক থেকে মিলিয়ে ঝুলিয়ে আমরা রান্না শিখি মেয়েরা, মা এবং শাশুড়ির থেকে আর কি। তো চিকেনগুলো একটু হালকা ভেজে নিব, এই জন্য আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এক পাশ আর কি হয়েছে ভাজা, আরেক পাশ একটু হোক, তারপর নামিয়ে নেব। এর ভিতরে মোটামুটি এই পাশ ও পাশ হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে ছেঁকে একটু নিয়ে নিচ্ছি। তো এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে সব মশলাগুলি এই তেলে আমি কষিয়ে নেব আর কি, ভেজে নেব। একটু আগুন বেশি, আমার এক সাইডে চুলায় আসলে দুইটা চুলারই সমস্যা দেখা দিয়েছে, এক সাইডে অনেক বেশি আগুন লাগে। তো একটু কমিয়ে রান্না করলে মোটামুটি ঠিকঠাক থাকে আর কি। একটু বাড়ালেই একদম পাতিল কালো হয়ে যায়, যে কোনো পাতিলে আসলে। তো এই তো মশলার ভিতরে মাছগুলি একটু কষানো হয়েছে, এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে
পানি দিয়ে একটু কষিয়ে নেব মাছগুলি, তারপর সবজি দিব। মাছটা ভালোভাবে কষিয়ে নিলে এরকম সবজিটা রান্না করলে খেতে ভালো লাগে, মজা হয় আর কি। ঢাকনা দিয়ে দিই, এদিক দিয়ে মাছগুলি হতে থাকুক আর এই দিক দিয়ে আমি পেঁয়াজগুলি একটু দেখি আর মশলাগুলি দিয়ে দিই। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন টাইপের হয়ে গিয়েছে। এর ভিতরে আমি এখন মশলাগুলি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিব আদা রসুন পেস্ট, এটা দিয়ে একটু ভেজে তারপরে এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আমি পাঁচফোড়ন মশলা করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি চিকেনেও একটু লবণ দিয়ে ভেজেছি, এই জন্য লবণটা আর একটু চেক করে দিব। আর দিয়েছি রাঁধুনি মাংসের মশলা, এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো। আমি মশলার পরিমাণটা একটু কম কম দিচ্ছি, কারণ বেশি মশলা হলে আমার হাজব্যান্ড খেতে চায় না, এই জন্য। এমনিতেই উনি আসলে মুরগি গোশত এখন ইদানিং খেতে চায় না। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, এটা আমি পাউডার দিয়ে দিচ্ছি, আস্ত দিব না, আস্ত খেতে ওরা পছন্দ করে না। মশলাগুলি ভালো করে ভেজে নিচ্ছে আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো ঢাকনা দিয়ে মশলাগুলি কষানোতে দিয়ে দিয়েছি, এদিক দিয়ে মাছগুলিও কষানো হয়ে গিয়েছে। এখানে নতুন আলু, নতুন সিম রান্না করলে মাছ দিয়ে খেতে অসাধারণ হয়। শীতের সময় শিম, মূলা এই সবজিগুলি আমার খুবই ফেভারিট। ফুলকপি যে অনেক বেশি ফেভারিট তা না, তবে সিম আর মূলা এই দুইটা আমার খুব পছন্দের সবজি আর কি। উল্টি পাল্টি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি, এটা হোক। আর এদিক দিয়ে মশলাগুলি হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আর আপনারা খেয়াল করে দেখেন যে পাতিলের নিচে একটুও লাগছে না, সুন্দরভাবে রান্নাটা এই পাতিলগুলোতে হয়ে যায়। তো আমার কাছে মানে নতুন পাতিলে রান্না করছি আলাদা একটা আনন্দ লাগতেছে। এটা সবাই আমরা সব গৃহিণীর মনে হয় এটা হয়। নতুন যে কোনো কিছুতেই কাজ করতে খুবই ভালো লাগে। তো হাড়সহ যেহেতু মুরগি গোশত রান্না করছি, সেহেতু পা তো থাকবেই, পাটাও হচ্ছে। তো সেটা আমার ছেলে খুব পছন্দ করে, ওর জন্য আসলে। এদিক দিয়ে আমি একটু মশামাছিও করে নিচ্ছি আশপাশটা আর কি। রান্না করতে করতে অনেক কাজ হয়ে যায় আমাদের আসলে। তো এখন আমি মাছটা একটু রেডি করে নিচ্ছি। দেশি পুঁটি মাছ, শিং মাছ, তারপরে বাচ্চা মাছ। তো এইগুলি দিয়ে এখন পেঁয়াজ, টমেটো এগুলি দিয়ে দিচ্ছি। একসাথে সব কিছু দিয়ে মাছটা বসাবো, তো খেতে অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে। রসুন আদা দিয়েছি একটুখানি, আর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, আর দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। আজকে আমার সরিষার তেলটা নাই, এই জন্য সব রান্নায় সয়াবিন তেল দিয়ে রান্না করছি। সরিষার তেল আনতে হবে আর কি। এদিক দিয়ে সবজিটাও হয়ে গিয়েছে, মানে হয়ে গিয়েছে বলতে কষানো হয়েছে আর কি। তো এর ভিতরে এই যে দিয়ে দিচ্ছি এই শাকটা, এই শাক গ্রামের জমিনে হয়, আমার নামটা ঠিক জানা নেই। তো এটা অল্প হয়ে যাবে, 1 মুঠটা আর কি, ছোটো 1 মুঠটা। হ্যাঁ, তো এটাকে আমি একদম সবজির নিচে দিয়ে দিব, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। তো এই তো ঢাকনা দিয়ে দিচ্ছি, সবজিগুলো হতে থাকুক আর এদিক দিয়ে আমি আবার গোস্তটা একটু দেখে নিই। তো উল্টিয়ে পাল্টে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর একটু টমেটো ছিল, টমেটো দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ 4-5টা আস্ত দিয়ে দিয়েছি। একটু কাঁচামরিচের স্মেল বের হবে, খেতে ভালো লাগবে এই জন্য। তো এই যে মুরগি থেকে অনেক পানি বেরিয়েছে, এইভাবে আরেকটু কষানো হোক, ঢাকনা দিয়ে দিচ্ছি। সবজিটা মোটামুটি হয়ে আসছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর শাকগুলি একদম নরম হয়ে, দেখতে পাচ্ছেন, একদম মিলিয়ে গেছে সবজির সাথে। আর কালারটাও দারুণ আসছে। এভাবে সবজি রান্না করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর শীতের সবজি তো আসলে অসাধারণ হয়। তার একটু 2-3 মিনিট এইভাবে রান্না করে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন যে মাছটা আমি রেডি করে রেখেছি, সেই মাছটা বসিয়ে দিচ্ছি।
একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এটি নিচে লেগে যেতে পারে মাছগুলি, এর জন্য একটু পানি দিয়ে এভাবে কষিয়ে রান্না করব। আর পানি দিব না, আস্তে আস্তে রান্না হবে, মাছ থেকেও পানি একটু একটু বের হবে। তো এই রান্না এইভাবেই আমি একটু কম আগুনে রান্না করে নিব। এদিক দিয়ে মুরগি গোশতটাও মোটামুটি হয়ে আসছে, তারপরে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, হয়তো পানি লাগতে পারে। আর এই স্ট্যান্ডটা থাকার কারণে ফাতিল শুধু নড়াচড়া করছে, এই জন্য স্ট্যান্ডটা সরিয়ে দিচ্ছি। এদিক দিয়ে অনেক বড় একটা রেলি যাচ্ছে, কিসের রেলি বুঝতে পারি নাই, তো দেখলাম বারান্দায় এসে। আবারও রান্নায় ফিরে আসলাম, ধনিয়া পাতা দিয়ে চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দর কালার এসেছে এবং রান্নাটাও অসাধারণ হয়েছে। এখন নামিয়ে নেব, রান্না শেষ। চিকেনটা এখন শুধু মাছটা হয়ে গেলে রান্না শেষ। তো আজকের রান্না ছিল সবজি, মুরগির গোশত, ডাল, ভাত, এই তো মাছ। তো এগুলি হতে হতে আমি টেবিলটা একটু গুছিয়ে আসি। আর আমার শাশুড়িকে উঠানোর চেষ্টা করতেছি, উনি 11:30টার দিকে শুয়েছেন। তো নামাজ পড়বেন, খাবার খাবেন, এর জন্য জাগাচ্ছি আর কি। আম্মা আম্মা উঠতেন, ওই জোহরের নামাজ পড়তেন 2টা বাজে যান, আস্তে আস্তে উঠে যান, 2টা বাজে যান। একবার শুলে উনি উঠতে চান না, ওনার ছেলে ওর বারবার ডাকতেছে আর জাগাচ্ছে, উনিও উঠবে, উঠতেছে আহ্লাদি টাইপের আর কি। ওনাকে গোসল করানো, তারপরে খাওয়া মানে উঠানো, ঘুম একবার শুয়ে পড়লে খুব মানে উঠবে উঠবে, আচ্ছা করব, আচ্ছা এরকম আর কি, অলস অলস টাইপের ইয়ে হয়। তো আদর করে যত্ন করে করে বললে আবার ঠিকই সেটা করে আর কি। তো আসলে বুড়ো হয়ে গেলে বাচ্চা হয়ে যায়, সেটারই প্রমাণ আসলে বুঝি। মাঝে মাঝে মনে করি যে আমরাও তো মনে হয় একদিন এরকমই হয়ে যাব, যদি এতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখে আল্লাহ আর কি, ওই রকম। এর ভিতর মাছটা হয়ে গিয়েছে, একটু মাখা মাখাই রেখেছি, একটু পরে মানে ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকিয়ে যাবে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো সরাসরি এই টেবিলে নিয়ে আসতেছি এই যে। আর এই সিমটিটা অনেক কাজের, আপনারা যখনই পাবেন নিয়ে নেবেন। আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। এই প্রশ্নটা বারবার আসে, কোথায় পেয়েছেন বা আমি দিতে পারবো কিনা। আসলে আমি যেটা দিতে পারবো সেটা তো দিচ্ছি সার্ভিস আপনাদেরকে, আর যেটা পারবো না সেটা বললেও তো লাভ নাই। তো টেবিলে সব দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড খেয়ে চলে যাবে এর জন্য। আর আমার শাশুড়িকে নিয়ে আমি পরে খাবো। ওনাকে উঠিয়ে আগে ওজুর পানি দিতে হবে, গরম পানি, তারপরে ওজু করাতে হবে, করিয়ে তারপরে ও নামাজ পড়লে, আমি সব নামাজ পড়ে তারপরে খাবো এই আর কি। সব পাতিলের ঢাকনা সরিয়ে দিচ্ছে যাতে উনি নিয়ে খেতে সুবিধা পান। তো এই যে আল্লাহ মাফ করছে, আমার এই ঢাকনাটা পড়ে যেত একটুর জন্য পিছলা খেয়ে, তো আল্লাহ সারাইছে, পড়ে নাই। তো উনি সবজি দিয়ে, গরম ভাত গরম সবজি দিয়ে খাবে, তো এই জন্য ওইটাই দিচ্ছি। আর চিকেন বলছি যে একটু নিতে, বলে যে না আমি সবজি দাও, সবজি দিয়ে খাই, আর তো আমি মাছ দিয়ে দিচ্ছি একটা। তো দেশি পুকুরের মাছ এভাবে রান্না করলে আমাদের কাছে আর কি মানে ভালো লাগে আর কি। তবে মসমসে ভেজে খেতে, মানে গরম গরম একদম পাতিল ইয়ে থেকে, কড়াই থেকে এনে ভাত খেতেও ভালো লাগে এই মাছগুলি। তো আজকের রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো উনি চলে যাচ্ছে, ভাবলাম যে একটা কাকাফল কেটে দিই, এগুলি ইন্ডিয়া থেকে আনা হয়েছে। তো কে কীভাবে কুটেন আসলে কাকাফল যারা খান আর কি জানি না। এইগুলি সৌদি আরব যখন খেয়েছি, যাদের বাসায় খেয়েছি সবাই ছিলে দিয়েছে, তবে আমার কাছে চামড়া সহ ভালো লাগে, চামড়াটা একদম পাতলা। এর ভিতরে মুনতাসির এসেছে রেজাল্ট নিয়ে, আলহামদুলিল্লাহ ওর রেজাল্টটা ভালো ছিল। গত 2-3 বছর তো করোনার কারণে বন্ধ ছিল, এরপরে এই 1 বছরের পড়ায় মোটামুটি গ্রো করছে, ক্লাসে সেকেন্ড হয়েছে, শ্রেণীতে ওর শাখায় ও সেকেন্ড, আর পুরো ক্লাসে আর কি থার্ড হয়েছে। তো ন্যাশনাল আইডিয়াল স্কুলে ইংলিশ ভার্সনে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই করেছে এটা আর কি। তো আমরা নাম্বারগুলি দেখে নিচ্ছি।
রেজাল্ট কার্ডটা দেখে আমি তো অনেক খুশি হয়েছি। আশা করিনি, এমনি বলতেছে যে তোমাকে সেকেন্ড থার্ড হতে হবে, ফার্স্ট যদিও না হতে পারো। তো সেটাই আর কি। এই কাকা ফুলটা আমার যে অনেক ভালো লাগে, আসলে বলে বোঝাতে পারবো না। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।